মিনিটের ভুল 100 বছরের কি মাসুল। 100 বছর। আজকে আমিও এটা বলি, আমার এই ছেলেরা 18 বছর, 20 বছর, 16 বছর, 22 বছরের তাগড়া ছেলে, জোয়ান, সুস্থ সবল, শারীরিকভাবে পুরা সুস্থ, এই ছেলেগুলোকে যদি আপনারা এই মুহূর্তে মোবাইলে এইভাবে আসক্ত করে অপদার্থ বানায়া দেন, গাফেল, অকর্মণ্য, দুর্বল, অক্ষম, বিশ্বাস করেন আল্লাহর কসম যুবক ভাই, আমি বন্ধু তোমারে হাত ধরে বলি, প্রত্যেকটা গুনাহ মানুষের শারীরিক শক্তিকে নিস্তেজ করে, দুর্বল করে। ওয়াহানুন ফিল বাদান, গুনার একটা ক্ষতিকর দিক হলো গুনাহ শরীরকে দুর্বল করে দেয়, গুনাহ শরীরকে দুর্বল করে দেয়। জিনা শরীরকে দুর্বল করে, ব্যভিচার শরীরকে দুর্বল করে, নারীর সাথে অবৈধ প্রেম শরীরকে দুর্বল করে, ভিন মেয়ের সাথে প্রেমের আলাপ এটা দেহকে দুর্বল করে, অশ্লীল চিন্তা এটা দেহকে দুর্বল করে, নিজের হাতকে খারাপভাবে লজ্জাস্থানে ব্যবহার করা এটা শরীরটাকে দুর্বল করে, নিজের যৌন শক্তি নষ্ট করা অবৈধ অন্যায়ভাবে এটা শরীরটাকে নষ্ট করে, শরীরটাকে নষ্ট করে। একদিন তুমি একটা ঠোকরা কাঠের মতো হইয়া তুমি একেবারে লাঞ্ছিত আর ঘৃণিত একটা অপদার্থ জানোয়ারের মতোই রাস্তা পড়ে থাকবা, তুমি মনে রাখো। এজন্য বন্ধু এই মুহূর্তে ভুল করলে হবে না, এত সুন্দর হায়াত, এত সুন্দর জিন্দেগি নষ্ট করে দিলে হবে না। আগামী পৃথিবী, আজকের 20 বছরের ছেলে সে যদি এইভাবে অশ্লীলতা, জিনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, এইভাবে যদি নাচ গান, উলঙ্গ ছবি, সারা রাত জেনার দৃশ্য দেখে, তাহলে আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে এই ছেলেটার যেই স্ত্রী সন্তান আসবে, এই ছেলেটার হাতে যেই প্রজন্ম আসবে, তাদের পরিণতি কি হবে? আগামীর পৃথিবীতে যদি দুশ্মন আক্রমণ করে, কাফের আক্রমণ করে, বেঈমান মুসলমানদের উপরে আক্রমণ করে, পৃথিবীর কোনো দেশের মুসলমান কাফেরদের আক্রমণ থেকে নিরাপদ নয়। এটা মনে রাখতে হবে বন্ধু। ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ করতেছে, ফিলিস্তিনের 3 দিকে আরো মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে। আমার বাংলাদেশে এক জায়গা দিয়ে 1 ইঞ্চি জায়গা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার নাই। আমার এই মাতৃভূমির 4 দিকে কাফের বেঈমানের সীমান্ত, আমরা কাঁটা তারের, বেঈমানের কাঁটা তারের ভিতরে আছি। কাজেই আমাদেরকে ভুল করলে চলবে। এই সিলেটের ইতিহাস আপনারা পড়ে দেখেন কিভাবে সেই 1947 সালে দেশ বিভাগের সময়, হিন্দুস্তান পাকিস্তানের এই বিভক্তির সময় অনেক কষ্টে, অনেক ত্যাগ, অনেক কোরবানির পরে আজকে এই সিলেট আপনারা এদিকে আইসা পড়ছিলেন পাকিস্তানের অংশে, ফলে নিরাপত্তা পেলেন, এখনো মুসলমানের পরিচয় নিয়ে ইজ্জতের সাথে বাঁচতে পারতেছেন। অথচ আপনাদেরই পার্শ্ববর্তী ইন্ডিয়ার বর্ডারের কাছে ওই পারে মুসলমানদের কি পরিমাণ নিপীড়িত অবস্থা, আপনারা খবর নেন, আপনারা খবর নেন মিয়া। আপনারা আপনাদের পার্শ্ববর্তী মুসলিম যারা এই আপনাদের সাথে, তাদের হালাত কি? তাদের একটা এনআইডি কার্ড বছরের পর বছর তাদেরকে দেয় না, ভোটার আইডি কার্ডটা পর্যন্ত ঠিকমতো দেয় না, প্রতিনিয়ত জুলুমের শিকার। আমার একদিন ত্রিপুরার, আমি ইন্ডিয়ায় গেছি, ত্রিপুরার একজন মুসলমান, সে সিএনজি ড্রাইভার ওই দেশে, সে বলছিল হুজুর নিজের সিএনজিটার মধ্যে উঠে বিধর্মীরা উইটা আমাদের মুসলমানদেরকে অকথ্য গালিগালাজ করে। হুজুর শুধু শুনে থাকি, কিছু যে বলবো এই সাহস কুলায় না, কোনোদিন সাহসে কুলায় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বাপরা, খামখেয়ালি করলে হবে না, খামখেয়ালি করলে হবে না। আগামী 30 বছর পরে কি হয়, আগামী 20 বছর পরে কি হয়, আমাদের জান মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা থাকে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নাই। এজন্য যারা বাবা আছেন আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান, ছেলেটার দিকে খেয়াল করেন। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খোদার 365 দিন, 1 বছরে কোনো দিন 18 বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়ল না, সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। আপনি বাবা জীবিত, মা জীবিত, মুসলমানের ঘরে ঘুমাইয়া, মুসলমানের একটা ছেলে একটা মেয়ে 1টা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না,
হায় হায়, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? বলেন, এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? তার বাপ কই? তার মা কই? আপনি তারে কেন মা দুধ খাওয়াইলেন? আপনার পবিত্র দুধের 2টা বছর মা আপনাকে ছিঁড়ে চুষে যেই পবিত্র দুধ খাইছিল, এই বাচ্চা এই নর্তকী দেখার জন্য, এই উলঙ্গ ছবি দেখার জন্য, এই নারীর দৃশ্য দেখার জন্য, এই দাঁড়াইয়া পেশাব করার জন্য? বলে, ভিন মেয়ের সাথে জিনা ব্যভিচার আর অস্থিরতার বেহায়াপনা করার জন্য আপনি দুধ খাওয়াইছিলেন? আপনার এই ঘর, আপনার এই দালান, আপনার এই বিল্ডিং, আপনার এই খাট পালং সোফা ফার্নিচার, এই সারা রাত উলঙ্গ ছবি দেখবে এই জানোয়ারের জন্য? বলেন, এই হাইওয়ানের জন্য? আহা, কি আশ্চর্য বিষয়! এজন্য ফেরান, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান, নিজের ফ্যামিলির দিকে নজর দেন, নিজের জিন্দিগির নজর দেন। হিসাব করেন, আপনার আমার জিন্দিগির মূল ডিউটি ঈমান, আপনার আমার জিন্দিগির মূল ডিউটি নামাজ, আল্লাহর ইবাদত। যে ঘরে আপনি বাবা, পর্দার আড়ালের মা, আপনাদেরকেও বলি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে ঈমান আমলের উপরে না তোলেন, আগামী প্রজন্ম কষ্ট পাবে, ভীষণ কষ্ট হবে, আমাদের ভীষণ কষ্ট হবে, আমাদের উপরে মুসিবত আসবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আমি বেশি ভয় পাই এই কারণে, এই আয়াতের কারণে ভয় পাই, নাহলে এত ডরাইলাম না। হইলে আল্লাহ তাআলার একটা ফয়সালা, দুনিয়ার আযাব আর আখিরাতের আযাব 2 রকম। কথাটা বুঝছেন? বোঝেন নাই? দুনিয়ার আযাব আল্লাহর এক নিয়ম, আর আখিরাতের আযাব আল্লাহর ভিন্ন নিয়ম। আখিরাতে আল্লাহ আযাব দিবে শুধুই নাফরমানকে, পাপীদেরকে। আখিরাতে ইমানদার নেককারদেরকে আল্লাহ পাক আযাব দিবে না এক বিন্দুও। কিন্তু দুনিয়ায় আল্লাহ পাক নিজেই বলছে কোরআনে, আমার দুনিয়ার নীতি হলো, দুনিয়ায় কোনো আযাব দিলে ইমানদার বেঈমান অনুগত অবাধ্য আমি সবাইকেই দেই। এ ফ্যাঁস হইল এনে, বুঝেন নাই? আপনাদের সুনামগঞ্জে যে বন্যা হইল, তো সেখানে কোনো নেককার মানুষের ঘর, নামাজি মানুষের ঘর ডুবে নাই? কথা বলেন না, ডুবছে কিনা বলেন? যখনই কোথাও ভূমিকম্প হয় তখন কি কোনো নেককার মানুষ মরে না? এইটাই বুঝায়। আল্লাহ বলছে, বান্দা আমার দুনিয়ার আযাব, ফিতনা, দুনিয়ার মুসিবত তুমি ভয় করো সবাই। কেন? এটা শুধু আমি পাপীকে দেই না, বরং পাপী এবং ইমানদার উভয়কেই দেই, উভয়কেই দেই। যদি বলেন কেন? কারণ এখানে পুরা চিহ্নিত করে দিলে আখিরাতে বিচার করবে কেন? কথা বোঝেন নাই? কথা বিচার হবে মূলত কোথায়? আখিরাত। আসল অপরাধী চিহ্নিত হবে কোথায়? আখিরাতে। এই জন্য আল্লাহ এখানে কোনো আযাব দিলে, এই যে করোনা হইল, তো করোনাতে কোনো নামাজি লোক মরে নাই? মরছে। কোনো ইমানদার লোক মরে নাই? মরছে। আল্লাহ বলেন কম বেশি হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার আযাব অনুগত অবাধ্য সবাইকেই দেয়, সবাইকেই দেয়। মুসিবত আসলে সবার উপরেই আসে। এই জন্য আখিরাতের মাসআলা তো ভিন্ন, কিন্তু দুনিয়ার আযাব থেকে বাঁচতে হইলে যে নামাজি সে বেনামাজিকে ফিরাইতে হবে, যে দিনদার সে বদ্দিনকে ফিরাইতে হবে। কারণ আল্লাহর গজব আসলে আপনার ঘরেও আসবে, তার ঘরেও আসবে। কথাটা বুঝছেন কি না বলে? এই জন্য ফিরাইবার চেষ্টা করতে হবে। আমার 2 বছরের মেয়ে আছে, আমার 7 বছরের ছেলে আছে। আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে, তো তাদের জন্য তো আমাকে ভাবতে হবে যে আগামী 30 বছর পরে তারা ঈমান নিয়া, ইজ্জত নিয়া, আব্রু নিয়া, জান মাল নিয়ে, ইজ্জত নিয়ে বাঁচতে পারবে কিনা। তার পরিবেশ যদি আমরা এখন তৈরি করে না দেই, তাহলে আগামী প্রজন্ম কষ্ট পাবে। এই জন্য আমার প্রথম অনুরোধ, আল্লাহওয়ালাদের সংস্পর্শে, ওলামায়ে কেরামের সংস্পর্শে নিজের পরিবারকে সম্পৃক্ত রাখবেন, সম্পৃক্ত রাখবেন। এটা জরুরি, এটা জরুরি। ফেরান নিজের ছেলেকে, ফেরান নিজের মেয়েকে,
ফেরান নিজের স্ত্রীকে। আমাদের জীবনের টার্গেট আখেরাত, আমাদের জীবনের টার্গেট হাসরের মাঠ, আমাদের জীবনের টার্গেট পরকাল। ওইখানে আমার কি হবে সেটা হলো আমার দেখার বিষয়, সেখানে আমার দেখার বিষয়, সেখানে দেখার বিষয়। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি আপনাদের ভাবনা জাগাইতে আসছি, আমি আপনাদের বিবেক জাগাইতে আসছি। আপনাদের কাছে অনুরোধ আমার, শুধুই কেবল প্রথাগতভাবে, আমি শুধু ওয়াজের জন্য না, আপনাদের কলিজার মধ্যে অনুভূতি, ফিকির এতটুকু যে সন্তানটাকে ফিরান, ছেলেটাকে ফিরান। ছেলে পেলেদের হালাত বড় নাজুক, ঘর পরিবারের অবস্থা বড় নাজুক। 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তে তার মন চায় না। আহারে বাপ, সে মুসলমানের বাচ্চা হলো কেমনে? মেয়েটা কোনোদিনও পর্দা করে না, এটা মুসলমানের মেয়ে হয় কেমনে? স্ত্রী কখনোই পর্দা করে না, ঘরের মধ্যে 6 জন মানুষ, একজনও আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারেন না। এ কেমন জিন্দিগি বাপ? এ কেমন জীবন?